এই পৃথিবীতে সকল সম্পর্কের থেকে আজকে মুক্তি নিলাম। আজকের থেকে ভুলে যাব যে আমার কেউ আছে বা আমাদের সাথে কেউ আছে। ঠিক আছে, এখন স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কাউরে চিনে না। নিজের গোপন কথা ফাঁস হওয়ার ভয়ে আরেকজনকে দোষারোপ করতে খুব পছন্দ করে। নির্দোষকে দোষী করতেও মানুষ পছন্দ করে, নির্দোষকে দোষী বানাতেও মানুষের স্বাচ্ছন্দ্য বোধ করে। আর সেই স্বাচ্ছন্দ্য বোধ করাতেই মানুষ মনে করে কি আমি বীর পালোয়ান হয়ে গিয়েছি, কিন্তু এটা কিন্তু না। বীর পালোয়ান হতে হলেও কিন্তু যোগ্যতা লাগে, যোগ্যতার বাইরে কিন্তু কেউ কিছুই করতে পারে না। কিছু কিছু মানুষের যোগ্যতা যে অন্যকে নিয়ে গসিপ করা, কিছু কিছু মানুষের যোগ্যতা নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করা। যে শুধু যে মানুষকে নিয়ে গসিপ করলেই যে তার একটা যোগ্যতা হয়ে যায় সেটা সে বুঝে না। আর মানুষের পাঁচাটার ভিতরে যে কোনো মনুষ্যত্ব বোধ নাই, মানুষের পাঁচাটার ভিতরে যে কোনো সার্থকতা নাই, সেটা ভুলেই যায় তারা। যে মানুষের পা চাটলেই যে মানে অনেক কিছু হয়ে যাওয়া যায় সেটা না। ঠিক আছে, মানব মানব মানে কি বলবো, যে মানব কি জানে বলে মানব সেবা। মানব সেবা কিন্তু সবাই করতে পারে। প্রকৃত মানবতা ফেরিওয়ালা কয়জনে হতে পারে বলেন তো? যাই হোক, মনের অনেক কষ্টের থেকে কথাগুলো বললাম। আপনারা স্বার্থ ছাড়া যারে ভালোবাসতে পারবেন তাকেই ভালোবাসবেন, আর স্বার্থ ছাড়া যে ভালোবাসতে জানে তার মতোই দুনিয়াতে কেউই না। স্বার্থ ছাড়া কেউই কারো না, কেউই না। তো স্বার্থ ছাড়া যার সাথে একটা সম্পর্ক থাকে সে হচ্ছে প্রকৃত। আমার জীবনে স্বার্থ ছাড়া একটা ভালোবাসাই আছে, স্বার্থ ছাড়া একজনই আছে, সেটা আমার 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 একান্তই আমার। ঠিক আছে, তো যাই হোক, মেয়ের বিয়ে না খেয়েছি কি হয়েছে, বিয়ের অনুষ্ঠান না খেলাম, কিন্তু মাওয়া যেহেতু ইলিশ ভাত খেতে পারবো, তো আজকে চলে গেলাম মেয়েকে এক নজর দেখে। এখন চলে গেছি ডাইরেক্ট মাওয়া। বোন, মেয়ে আর আমি, হুমায়রা আর আমার বোন আর তিনজনে মিলে চলে গেলাম মাওয়া ইলিশ খাবো। কারণ তখন কিন্তু দুপুর অলমোস্ট 4:30 বাজে গেছে। তো 4:30 যেহেতু বেজে গেছে, তাহলে তো পেটেও তো ক্ষুধা লেগে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা মাওয়াতে ইলিশ ভাত খাবো, গরম গরম ইলিশ ভাত। আর এই মাওয়া ইলিশ খেতে গেলে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, যাতে আপনাদের কাছ থেকে বেশি টাকা না রাখতে পারে। অনেক দামাদামি করে মাছ কিনবেন। আমরা কিন্তু এখানে অনেক দামাদামি করে মাছ কিনেছি এবং আজকের মাছটা আমরা কিনে জিতেছিও। আগের বার একবার গিয়েছিলাম, তখন কিন্তু মাছ কিনে জিততে পারিনি, তবে তখনও কিন্তু মাছ কিনে জিতছিলাম, মানে ভালোই হয়েছিল। আর আমরা কিন্তু মিডিয়াম সাইজের একটা মাছ নিয়েছি, কারণ আমরা মাত্র মানুষ 3 জন, আর আমার হুমায়রা তো ছোট মানুষ, তো এই জন্য ছোট মাছ নিয়েছি। কারণ বড় মাছ নিলে তো খাওয়া হবে না। এখানে যদি গ্রুপ করে যেতাম বা সবাই মিলে অনেকে একসাথে যেতাম, তাহলে বড় মাছ নিতাম। যেহেতু আজকে আমরা মাত্র 3 জন, এজন্য কিন্তু ছোট একটা মাছ নিয়েছি। এখানে আমরা কিন্তু মাছটা নিয়ে নিলাম, অনেক দামাদামি করেছি, অনেক দামাদামি করেই কিন্তু মাছটা নিয়েছি। আর দামাদামি করতে যেয়ে কিন্তু একবার বের হয়ে যাচ্ছিলাম, তারপর তার আবার পিছন থেকে ডাক দিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছিল। এই মাছটার দাম পড়েছিল 500 টাকা। তো মাছটা কিন্তু আমরা জিতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে কি জানেন, সত্যের জয় চিরদিনই রয়। আর যারা সৎ পথে চলে তাদেরকে আল্লাহ কোনো জায়গায় ঠেকায় না। হয়তো বা ক্ষণিকের বিপদে আল্লাহ ফেলে, কিন্তু সত্যটা কিন্তু ঠিকই, যারা সৎ পথে চলে তাদেরকে কিন্তু আল্লাহ কোনো না কোনোভাবে উদ্ধার করে দেয়। কারণ সেই প্রমাণটা আমি যেভাবে সৎভাবে চলি, নিজেকে যেভাবে সতীত্ব বজায় রেখে যেভাবে চলি, পর্দা মেনটেন করে চলি, সেভাবেই আল্লাহ আমাকে আবার কোনো বিপদেও ফেলে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বড় কোনো বিপদ আসলে আল্লাহ আলগোস্তে সেই বিপদটা আমার কাটিয়ে দেয়। কিভাবে কেটে যায়, কিভাবে কি হয়, উপর আল্লাহ ভালো জানে। কিছু কিছু মানুষ পিছনে পা চাটতে থাকে, আমাকে নিয়ে গসিপ করতে থাকে, আমাকে নিয়ে সমালোচনা ঝড় বয়ে যাক, কোনো সমস্যা নাই। তোরা আমার নামে সমালোচনা করতে থাকবি, আর আমার আল্লাহ আমার পাপগুলো মোচন করতে থাকবে। আমি যদি কোনো পাপ করে থাকি, সেই পাপগুলো তোরা বইলা আমার থেকে নিবি, কোনো সমস্যা নাই। কোনো একটা হাদিসের কথা, কোনো একটা মানুষের নামে, কোনো একটা সতী নারীর উপরে যদি কোনো ব্যক্তি কোনো মিথ্যা অপবাদ দেয়, তার মতো গুনাহগার এই দুনিয়াতে নাই। তার বিচার এই দুনিয়া হইব, আখেরাতে হইব। অপবাদ যত খুশি তত দিতে থাক, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সেটার জবাব আল্লাহর কাছেই দিবি। কে কতটুকু সতী আর কে কতটুকু সৎ, সেটা উপরওয়ালাই ভালো জানে। ঠিক আছে, উপরওয়ালাই ভালো জানে। তোদের মতো মানুষদের সাথে আল্লাহ যাতে আমাকে আর না মিশায়, আর আমি যাতে শক্তভাবে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারি, তোদের চোখের সামনে দিয়ে তোদের দেখাই দিতে পারি। ঠিক আছে, কারণ আমি ওই মানুষ যে কিনা শূন্য হাতে পূর্ণ করতে পারি। ঠিক আছে, কারণ আমি মূর্খ না, অশিক্ষিত না,
আমি শুধু ঘর মুছতে জানি না, মাছ ধুইতে জানি না, আমি সব পারি। আমি যে রাধে সে চুলো ভাজে, আমি নারী, আমি সবই পারি, ঠিক আছে? শুধু মাছ ধুমু ধুমু ধুমু, মাছের সব একটা সালবাকলা উঠায় ফেলামু, আমি সেই নারী না। শুধু মাছ ধুইতে জানলে আর ঘর মুছতে জানলেই কোনো নারী নারী হয় না। নারী বলে কাকে? যে পুরা 5টা করতে পারে, 5 জনের সাথে মিলে আসতে পারে, 5 জনের সাথে চলতে পারে, আর 5টা কাজই পারে, তাকেই বলে নারী, ঠিক আছে? নারী এত সোজা না। নারী মানে কি? ঘর সামলাও, সন্তান সামলাও, স্বামী সামলাও, এবং তুমি নিজেও কিছু করো, তুমি সব কিছুর দিক থেকে তুমি পারদর্শী, তাইলে তুমি বড় কথা আরেকজনের সাথে বলতে পারবা। তুমি নিজেই একটা কলম ভাঙো 3টা, তুমি নিজেই জানো না কিছু, খালি ঘর মুছতে জানো আর মাছ ধুইতে জানলে তুমি মনে করো তুমি একেবারে লাট বাহাদুর হয়ে গেছো, তাই তা না। নিজেকে নিয়ে বড়াই করি না, অহংকার করি না। অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। এই অহংকার যে করবে, আল্লাহর গায়ের চাদর নিয়ে যে টানাটানি করবে, সে কি এভাবে বেঁচে থাকবে? সে এভাবে দাঁড়িয়ে থাকবে না। অহংকারের পতন আল্লাহ নিজে ঘটায়। অহংকারীদের পতন নিজের চোখে আল্লাহ দেখাইবো, নিজের চোখে দেখাইবো, আর এই দুনিয়াতেই হয়ে যাইব। অহংকার কইরো না, ঠিক আছে? অহংকার ভালো না। তো আমার ভিডিও দেখতে দেখতে শিক্ষা নাও, শিক্ষা নাও একটা নারী কিভাবে চলতে হয়। আর যার নামে মিথ্যা আরোপ দাও না, মিথ্যা অপবাদ দিছো না, এই মিথ্যা অপবাদের বিচার উপরওয়ালা ঠিকই করবে। তাহাজ্জুদ শুধু একটা তুমিই জানো না, আমিই জানি না, তাহাজ্জুদ কিন্তু সবাই জানে, ঠিক আছে? আর মিথ্যা অপবাদের বিচার তাহাজ্জুদে আল্লাহ মাফ করবো না। যারে মিথ্যা অপবাদ দিবা তার কাছ থেকে মাফ না পাও পর্যন্ত উপরে আল্লাহও মাফ করবো না। এইটাই হাদিসের লেখা, ঠিক আছে? হাদিস তো জানোই না, হাদিস তো জানোই না। মনে করো কি যে মানুষের নামাজ পড়ুম, নামাজ পড়ুম, নামাজ পড়ুম, নামাজ পড়ুম, নামাজ পড়ুম, খালি এটা কইলে যে নামাজ পড়া হয়ে যাবে আরেকজনের বুঝাইবা তুমি নামাজি, তা না। তোমার ইমান, তোমার আমল তোমার কাছে, তুমি সেটা কেন প্রকাশ করতে যাবা? তুমি কেন সেটা পাবলিসিটি করতে যাও? নামাজ পড়ুম, নামাজ পড়ুম, নামাজ। আরে ভাই, নামাজ তো তোমার ভিতরে, তোমার নামাজে যেতে বড় আমল তুমি করতেছো না, নামাজে যেতে বড় আমল তোমার দরকার, তুমি একটা মহিলা। সেটা না কইরা তুমি সারাদিন গান গাইতেছো। মানবতার ফেরিওয়ালার ভাব বাদ দাও, মানবতার ফেরিওয়ালা এখন আর ভাত নাই, কথা বুঝো নাই? তো যাই হোক, অনেক কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবার রেডি হয়ে গেছে। অনেক টাইম শেষ হয়ে গিয়েছিল, অনেক টাইম লেগেছিল, কারণ অনেক সিরিয়াল ছিল, মাছ ভাজার ওইখানে অনেক সিরিয়াল ছিল। অনেক সিরিয়ালের পরে অবশেষে খাবারটা সামনে পেলাম। আর এতটাই ক্ষুধা লাগছিল যে পানি খেতে খেতে খাবারের যে একটা মানে তৃপ্তি, ওইটা মজে গিয়েছিল। বেশি ক্ষুধা লাগলে যেটা হয় আর কি, খুব ক্ষুধা লাগার কারণে কিন্তু খাবারটা আমি আগের মতো টেস্ট তেমন পাইনি, মানে বেশি ক্ষুধা লাগার কারণে। তবে সেখানকার খাবার কিন্তু সবসময় সচরাচর ভালো হয়। আর আজকে অনেক কথা বলে ফেলছি মনের কষ্টতে। আসলে আজকের পর থেকে কিছু কিছু সম্পর্ক আমি সমাপ্ত ঘোষণা করেছি। জানি না আল্লাহ আমাকে কোনভাবে নিবে, তবে আল্লাহ তো জানে, আল্লাহ তো সবার অন্তর্যামী, আল্লাহ তো জানে কেন বা কিভাবে কি হয়েছে। উপর আল্লাহর কাছে বিচার দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না। আল্লাহ হাফেজ।